বউ হবে 6 নম্বর। বেডি বাইর থাকে কোন দিন জিঙ্গান দরকার। এখনকার মহিলাদেরকে এই পরিমাণ বাজারে যায়, সপ্তাহে প্রতিদিন মহিলারা এত বেশি পরিমাণ বাজারে যায়, আমার মনে হয় জিজ্ঞাসা করা দরকার যে বোন শাশি আপনি বাইর থাকেন কোন দিন, আপনি বাড়িতে কোন দিন থাকেন? বেহায়া নারী, বেপর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে কয় না বোরকা ফিন্দি। আমনে যেই বোরকা ফিনদেন বোরকার উপরেও 3টা ফাট্টা লাগাইছেন, বোরকার উপরেও 3-4 রকমের কালার লাগাইছেন, এটারে ডিজাইন করছেন এত রকমের, উদ্দেশ্য একটাই, যেমনে হোক বেড়ই আমার দিকে চাইতেই হইব। বেড়ই তুই যদি আন্দাস তোরে ডাক্তার দিয়ে অপারেশন করে হলেও চাইবি বেড়া আমার, তাড়াতাড়ি চোখের চিকিৎসা করবে না। এত কষ্ট করে 1 ঘন্টা লাগাইয়া পাউডার ডলছি, ফেয়ার এন্ড লাভলি ডললাম, মেকআপ ডললাম, এত রঙের কাপড় লাগাইলাম, এত জোড়া তালি দিলাম কাপড়ের মধ্যে, লাল কালার কদ্দুর, হলুদ কদ্দুর, বেগুনি কদ্দুর, মাথার উর্ফে একটা, আবার গোলাপ ফুল কদ্দুর, আবার এইটা কদ্দুর, এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি? বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা প্রত্যেকটা পুরুষ আমাকে দেখতেই হবে। আরে বোন, আরে মা, বেপর্দা নারী, তোমারে রাস্তায় যারা দেখে তারা তোমারে রাবেয়া বসরির নজরে দেখে না, মা ফাতেমার নজরে দেখে না, তোমার ভোগের নজরে, উপভোগের নজরে, লালসার নজরে দেখে। এজন্য বেপর্দা নারী কিতাবে আছে, নিজেই নিজেকে ছোট করে, নিজের দাম নিজেই কমায়, নিজেই নিজেকে বাজারে তুলে দিছে যে আমার এই অসল আমি মূলত চলে না, মানে আমনে নিজে চাইয়াল। কথা তো ছিল নারীকে খুঁজে নিবে, কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে, কথা তো ছিল 10 গ্রাম তালাশ কইরা 50 গ্রাম তালাশ কইরা চরিত্রবান নারী, ইমানদার নারী খুঁজে নিবে, খুঁজে নিবে। পুরুষ তালাশ করবে, বাপ তালাশ করবে, দাদা তালাশ করবে, মা তালাশ করবে, শাশি তালাশ করবে, ফুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি। কথা ছিল এই, কে তালাশ করবে? বেড়ি তো বাজারে কীর্তন খোঁজেন, আমি ওই যে হ্যাঁ আপনি ডেলি গেলে তো ভাইবেন আমি কীর্তন টোয়ান, আমি টোয়ান কীর্তন, বেড়ি তো বাজারে আইয়ে প্রত্যেক দিন। একজন খুব, আমি সবাইরে বলছি না, এক ভাই আমার পরিষ্কার মনে আছে, উনি বলছিলেন আমারে, কয় যে হুজুর আমি 24 বছর না জানো 26 বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে 4 তলা বিল্ডিং করছি, আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম, বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না, থাকমু। কয় হুজুর বাজারে আইসা দেখছি জীবনে চলার পথে হাঁটতেছি, বাজারে হাঁটিয়ার মানসে আমার বেডির নামে আমারে কয় সিনায়, কয় যে ওই তাইর জামাই। কয় তখন আমি বুঝছি যে হায় আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রাস্তার মানুষ, বাজারের দোকানদার, ফলওয়ালা, তরকারিওয়ালা, ধন্যপাতাওয়ালা, ফাঙ্গাসওয়ালা, প্রত্যেকেই আমার বউরেছেন। এটা ইজ্জত? কথা বলে না, এটা সম্মান? এটা কোন নারীর সম্মান? এটা এই মাদ্রাসা কি করে? মহিলা মাদ্রাসা কি করে? মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয়, মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয়, মহিলা মাদ্রাসা রাবেয়া বসরি মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা ফাতেমা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয়, যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা, গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হযরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা, আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার, হযরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে খোদার কসম কিতাবে আছে, তাফসিরে আছে, আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে পেরেক মারছে, পেরেক, সারাটা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক, তার কাটা পেরেক মাইরা
এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে, আসিয়া এখনো সুযোগ আছে, ইমান ছেড়ে দে, মুসার কালেমা ছাড়, আমার দিকে ফির, নাই তো আমি তোকে মেরেই ফেলবো। হযরত আসিয়া বলছিল, ফেরাউন বাদশাহী ছাড়া যায়, তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুই জানুস না, কলিজায় যে ঈমান আছে সেই ঈমান ছাড়া যায় না, মালিক ছেড়ে দেওয়া যায় না, এমন রব ছাড়া যায় না, এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন, তোকে বাদ দিতে পারি। এরপরে তাফসীরের মধ্যে আছে, ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে, মানে পেরেক তো মারছে, রক্ত ঝরছে, বলছে এই অবস্থাতে আহা জীবন্ত, মানে এখনো হত্যাও করে নাই, যে জীবন্ত ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে, আসিয়ার শরীরের চামড়া এভাবে ছিলতে থাকো। তাফসীরের মধ্যে আছে হযরত আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা, আমি তো জান দেব মাওলা তোমার জন্য, আমার শুধু একটা আবদার, আল্লাহ আমি জান্নাতে, তুমি আল্লাহর সাথে, তুমি রবের সাথে তোমারে ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি, আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই, আমি ওই জান্নাতের ঘরটা চাই, আমার ইদ্দুরে আবদার। আল্লাহ তখন তাফসীরে আছে, আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও, ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আসে। তাহলে একজন নারী প্রমাণ করছে, আমি এত বড় কাফেরের ঘরে থেকেও যদি ঈমান বাঁচাইতে পারি, আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান, মুসলমান না? কথা বলেন না কেন? স্বামীরা মুসলমান না? শ্বশুর মুসলমান না? শাশুড়ি মুসলমান না? দেবর মুসলমান না? ভাসুর মুসলমান না? তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন, আমার নারী, সে পর্দা রক্ষা করতে পারবে না কেন? সে কি ফেরাউনের ঘরে, সে কি নমরুদের ঘরে থাকে? পারবে না কেন? কেন পারবে না? অতএব আমি আর লম্বা করতে চাই না দোস্ত আমার, আমি আপনাদের কাছে সবসময় আসি, আপনাদেরই ভালোবাসার মহব্বত, আমার সব চোখ পরিচিত, ছেলেরাও তোমরা আমার পরিচিত, বয়স্ক বাবারা তো আমি সবাইরই চিনি আলহামদুলিল্লাহ। এত বেশি পরিমাণ আপনাদের কাছে আমার আসা যাওয়া যে আমি তো চেহারাই সবারই চিনি। তাইলে আমার শেষ আবদার এটা, আল্লাহ বলছে, বান্দা এই গোটা সৃষ্টির সব আয়োজন আমি রব্বিল আলামিন, আমি জগতের রব, আমি পালন কর্তা, আমি আমার একটা সৃষ্টির কোনো প্রয়োজন অপূর্ণ রাখি না। ও বলুক বা না বলুক, ও চাক বা না চাক, ও জানুক বা না জানুক, আমার সৃষ্টির প্রত্যেকটা প্রয়োজন প্রতি মুহূর্তে আমি আল্লাহ পূরণ করছি। এজন্য আমি রব, আমি পালন কর্তা, এমন যোগ্যতা আমি আল্লাহ ছাড়া আর কারো হইতে পারে না। মাও মাঝে মধ্যে রাগ হয়ে যায়, বাবাও মাঝে মধ্যে গুসা হয়, জানতে জ্বালাইতে বেড়া সর, কিন্তু রব বলে, না বান্দা আজও সেজদা দেও নাই, আচ্ছা খাও। বান্দা আজকে 365 দিন হইছে, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না, কি পরিমাণ গোসা উঠার কথা, কি পরিমাণ রাগ হওয়ার কথা। আল্লাহ বলছে, না না বান্দা, আচ্ছা ঠিক আছে, তবুও খাও, তবুও ঘুমাও, তবুও পান করো। কেন? আল্লাহ আমি যে রব, আমি যে ওরে লালন পালন করবো দায়িত্ব নিছি, আমি যে ওরে বানাইছি, আমি যে আমার হাতে বানিয়েছি ওকে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমানির রাহিম, আমি বড় দয়াবান, আমি বড় মেহেরবান। এই মেহেরবানির কারণে, দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি। ও আমারে ডাকে না, কিন্তু আমি যে দয়াবান। ও আমারে একটা সেজদাও দেয় না, কিন্তু আমি যে মেহেরবান, আমি করবো কি? আমি কেমনে ওরে শাস্তি দেই? আমি আল্লাহ কেমনে ওর খানা বন্ধ করে দেই? আমি যদি ঘুম বন্ধ করে দেই, ও তো বাঁচবে না। ও আমি যদি তার পেশাবের সার্কুলেশন বন্ধ করে দেই, পেশাবটাও যদি ঠিক মতো বাহির না হয়, ও তো বাঁচবে না। ওর পায়খানা যদি একদিন আটকায়া থাকে, ও তো বাঁচবে না। ওর নিঃশ্বাস যদি 1 সেকেন্ড আটকায় থাকে, ও তো বাঁচবে না। আমি যে রহমান,
আমি যে দয়ালু। তবে আল্লাহ বলে, বান্দা তবে শেষ তুমি ভেবেছ আমি শুধু দয়াই করে যাব? না রে বান্দা, আমার ব্যালেন্স আছে, আমার একটা ভারসাম্যতা আছে। আমি আল্লাহ আজ দুনিয়ায় মৃত্যু পর্যন্ত ওয়াদা দিছি, তোমার আমি লালন পালন করব, খাওয়াবো, পড়াবো, ডাকলেও না ডাকলেও, সেজদা দিলেও না দিলেও আমার গোলামি করো আর নাফরমানি করো। তবে মালিক ইয়াউমিদ্দিন, মনে রাখবা আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি জব্বার, আমি কাহার। আজ দুনিয়ায় আমি যা দিয়েছি, খোদার কসম আল্লাহ বলছে বান্দা তার সব কিছুর চুল চেরা, বিন্দু বিন্দু, জাররা জাররা হিসাব আবার আখেরাতে আমি নেব। আমার একটা একটা নিঃশ্বাস, এক এক ঢোক পানি, এক একটা চোখের পলক, একটা একটা লোকমা আমি হিসাব নেব। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু হিসাব নেব, আমি বিচার দিবসের মালিক। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে কবর থেকে পুনরায় উঠাবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, দুনিয়ার জীবনে যা করেছো সব তিনি জানাবেন। আহসাহুল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু গুনে গুনে রেখেছি বান্দা। ওয়ানাসু, তোমরা ভুলে গেছো। আল্লাহর নবী একদিন হযরত ওমরকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দুইটা খেজুর আর এক ঢোক পানি পান করছেন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে। আল্লাহর নবী বললেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর নিকটে এই দুইটা খেজুর আর এই ঢোক পানির হিসাবও তোমাকে দিতে হবে। এক ঢোক পানির হিসাবও দিতে হবে। জন্য নওজোয়ান, আমিও না তোমারে ধরতে আর কোনোদিন পারলাম না, বাপ তোমার লগে কুলাইল না, মা তোমার সাথে পারল না, এই সমাজ, এই দেশ, এই জাতি কেউ তোমার সাথে শক্তিতে, তোমার ঘাউরামির কারণে, তোমার ঘাটতারামির কারণে কেউ পারল না। কিন্তু ওই মালিক থেকে তুমি ছুটবা কেমনে? ওই রব থেকে ছুটবা কে? ওই হাসে ওরা দুজন হাসে, কিরে কি কয়, আমরা রেদি কয়, বোঝেন নাই? হ্যাঁ, অসভ্য তো বুঝে, ওরে যে কয় ও তো বুঝে, ওরে বল। আমি এই জন্য প্রত্যেক দিন বলি, সমবয়সী ভালো হইতে দেন। অধিকাংশ ছেলেদের নষ্ট হওয়ার পিছনে মূল কারণ সামান্য ফুলানের লগে চলে, দিন রাত সমবয়সী ওরে গুনার, ও একটু যদিও ভালো হইতে চাইছিল, ওর লগের গুণে ওরে কইছে না, আরে রাখ বেটা, অনবয়স অল্প। সমবয়সী বড় দুষ্ট হয়। এই জন্য সামান্যায়, শুধু সামান্যার লগে যদি চলো ভালো হবে, বড়র সাথে চলতে হবে, আল্লাহওয়ালার সাথে চলতে হবে, কোনো দিনদার মুত্তাকির কাছে মাঝে মধ্যে যাইতে হবে, নাহলে পারতা না। জোয়ান হোক বুড়া হোক, প্রত্যেক ব্যক্তি, একেবারে 90 বছরের বুড়া মিয়া চাচা আপনারে বল, আপনিও যদি একলা একলা চলেন পারতেন না। একলা একলা চললে বেশিরভাগ গুনাহ করতে মন চাই, কোনো কাম নাই তো চলো সাদওয়ানে যাই কো দুর্বল, আমার শরীরে বল নাই, থাক অসুবিধা কি? মানুষে তো কয়, আমি শুনি, মানুষে যে গীবত করে আমি বসে বসে শুনি। হ্যাঁ, এজন্য একা চলতে নাই, কোনো আলেমের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে চলা উচিত। আল্লাহ বলেন সর্বশেষ কথা হইল, বান্দা হতে তুমি এতটুকু বুঝে নাও, আমি রহমতের কারণে, দয়া মায়ার কারণে এই জগৎ সংসারে তোমাকে লালন পালন করছি, আমি রব। আর তবে আমি সব কিছুর হিসাব নেব, আমি মালিক বিচার দিবসে। অতএব যদি তোমার বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে তোমার উচিত এ কথা বলা যে আল্লাহ আপনি যেহেতু সব দিয়েছেন, আবার আপনি সব হিসাব নিবেন, কাজে এলোমেলো কইরা সদরবদর কইরা লাভ নাই। ইয়াকা নাবুদু, আমি আপনার গোলামি করব, বাবুরে বেজালের দরকার, আপনার ইবাদতই করব। ওয়া ইয়াকা নাস্তাইন, হ্যাঁ আল্লাহ, তবে আমার প্রথম আবদার সব মাইনা নিছি, আপনার ইবাদত করব, তবে আমি দুর্বল মানুষ, আমি দুর্বল মাওলা, আমারে একলা একলা তো আমি পারতাম না, আমি তো দুর্বল, আমি আপনার বান্দা, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সেজদা দেওয়ার জন্য
নামাজ পড়ার জন্য, হালাল পথে চলবার জন্য, হারাম ছেড়ে দেওয়ার জন্য আপনি আমার সাহায্য করুন। আল্লাহ বলেন, বলে আব্দি মা সাআলা, দিল থেকে চাইলে আমার বান্দা যা চাইলো আমি তাই দিলাম। এই শেষ কথা। অতএব খাদিজাতুল কুবরা এই বালিকা মাদ্রাসায় আজকের এই মুবারক মাহফিলে সূরা ফাতিহার মাধ্যমে আমরা আপনাদের কাছে এই কথা বুঝাইতে চেষ্টা করলাম, এই সৃষ্টির সবকিছু কার? অতএব প্রশংসা কার? অতএব গোলামি করা উচিত কার? সাহায্য চাওয়া উচিত কার? কার কাছে? আল্লাহ। অতএব ছেলেরা, বাবারা, আমরা চিৎকার করে গেলাম, বলেই গেলাম, এটাকে শুধুমাত্র বক্তার ওয়াজ মনে করো না। কেউ একজন নিজের জীবনে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। বাবারা, আপনাদেরকেও বলি, চায়ের আড্ডা, আপনারা বিড়ি সিগারেটের আড্ডায় যাবেন না। আপনার বাকি হায়াত তসবিহ পড়েন, কোরআন পড়েন, দিন মানেন। আর প্রত্যেকটা বাবা মা আপনারা আপনাদের ছেলে, আপনাদের মেয়েকে দিন শিখান। মুসলমানের সকলের উপরে দিন শেখা ফরজ, ফরজে আইন। অতএব আপনার মেয়ে 3 জন, কোরআন শিখবে 1 জন, তো বাকি 2 জনের জন্য ফিডা খাইতে আপনি রেডি থাকেন। আপনার ছেলে 3 জন, আপনি কোরআন শিখাইছেন 1 জন, মাশাআল্লাহ। বাকি 2 জন যে শিখলো না, বাকি 2 জন যে হালাল হারাম চিনল না, ওদের জন্য ফিডা খাওয়ার ক্ষেত্রে আপনি রেডি থাকেন। এই জন্য যার সন্তান যতজন দিন শিখবে ততজন। কথা বলে না, কতজন? যার মেয়ে 3 জন, কোরআন শিখবে কয়জন? যার ছেলে 3 জন, কোরআন শিখবে কয়জন? সবাই সবাই সবাই, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর। এজন্য আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই মাওলানা নজরুল ভাই, আমার প্রিয় ভাই মাওলানা লোকমান হোসেন ভাই, ওরা 2 জন আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক বছর দেখি আমার কাছে এই মাহফিলটার জন্য একটা ডেট দিবার জন্য 2 জন একসাথে যায়, মহব্বত করে। আলহামদুলিল্লাহ আমার বড় তামান্নার কথা হইল আপনাদের কাছেও সর্বোচ্চ নিজেরা ছাড় দিয়ে হইল, নিজেরা মিল মহব্বতে থাইকা ইখলাস ও তাকওয়ার সাথে গুনাহমুক্ত পরিবেশে কোনো বেপরদিগি যেন না হয়, আল্লাহর দ্বীন শরীয়ত যেন কোনো ঘাটতি না হয়, আমি ওসিয়ত করলাম। ওসিয়ত করে আপনাদেরকে বললাম, আমি যদি আর কোনোদিন বলতে না পারি তো একদিনই বললাম, গুনাহ যেন না হয় ভাই, গুনাহ যেন না হয়। মেয়ের ইজ্জত, মেয়ের পর্দা, মেয়ের সতীত্ব, মেয়ের আখিরাত, মেয়ের সম্ভ্রম, মেয়ের ইসলাম, এটা সবার আগে, এটা সবার আগে। এটাকে হেফাজত করে মাদ্রাসাটাকে ইনশাআল্লাহ আপনারা মহব্বত করে, কষ্ট করে, খাইয়া না খাইয়া, পাইলেন বা না পাইলেন, মূল্যায়ন অবমূল্যায়ন তোয়াই, আমি 21 বছরের ওয়াজের জীবনে আমি এখনো যদি বলি সারা রাত বলতে পারবো। আমার 21 বছরের ওয়াজের জীবনে আমি কখনো মূল্যায়ন, কখনো অবমূল্যায়ন, কখনো হাসি, কখনো বিরক্তি, কখনো প্রত্যাশা মতো, কখনো প্রত্যাশার মতো নয়, যেমনে যখন যা পাইছি মালিকের কথা বলেই গেছি। কোনো সময় পিছনে আর ফিরা তাকাই নাই যে আমার ইজ্জত দিল না, বেইজ্জতি করলো, ওর রাগ বেটা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর কথা বলতেই চেষ্টা করছি, আল্লাহর কথা বলতেই ভালোবাসা কাছে আসছে, তাও দেখছি। আবার বিরোধিতা কইরা গাড়ির গ্লাস ভাঙ্গা লাইছে, তাও দেখছি। অতএব কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। পাথর ছোট্ট ছোট্ট কঙ্কর মাইরা আমার মাহফিলের তার ছিঁড়া ফেলছে, প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলছে, আমি এইটাও দেখছি। আবার ভালোবেসে বুকে জড়ায় ধরছে, এটাও আমি দেখছি। মূল্যায়ন অবমূল্যায়ন সব হালতে আল্লাহর কথা বলতে থাকা। আপনারাও ইনশাআল্লাহ পান বা না পান, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, আপনারা দিনই এই মার্কাজ ইনশাআল্লাহ চালু রাখবেন। আপনাদের ইখলাসের বরকতে আপনাদের পরেও ইনশাআল্লাহ আমরা দোয়া করব কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা এই ফাঁকা পূরণ করে বসো, তাহলে ওই দিক থেকে জায়গা হবে। এই যে তোমরা যারা যুবক ছেলে, তোমরা একটু আগায় বসো। এই যে ফাঁকা যেটা দিল, এখন নতুন কাপড় দিল, তোমরা এটাতে বসো আইসা আগায়া। এই যে এই পাশের যে ছেলেরা, তোমরা আগায় আসো, তাহলে তো আর একটু জায়গা হবে। আও ভাই আও, মহব্বত করে আসো। ওরে ভাই, আল্লাহর দিকে যে ডাকে, আমরা এটা অনেক সময় বুঝি না আর কি, যে মনে করে সামনে আগাইলেনি লস। অথচ হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা বুঝতা
যে প্রথম কাতারে কি পরিমাণ নেকি, তাহলে তোমরা বাচ্চাদের মতো কনুই এবং হাঁটু দিয়ে হাঁটবার আগে বাচ্চা যে হামাগুড়ি দেওয়া যায়, এরকম হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সামনের কাতারে যাওয়ার চেষ্টা করতে। এজন্য প্রথম দিনের কাজে যতটা আগানো যায় তত নেকি, তত নেকি, তত নেকি। এক সুতা আগাইলে আখেরাতে অনেক ব্যবধান। হাদিসের মধ্যে আছে আখেরাতে যার দুইজন জান্নাতি, দুইজনই জান্নাতি, কিন্তু একজনের শুধু সুবহানাল্লাহ একবার বেশি, এই দুইজনের জান্নাতের ব্যবধান 7 আসমান ও জমিনের ব্যবধান। একবার সুবহানাল্লাহ বেশির কারণ। আজ এটা আমরা বুঝি না, কিন্তু সেদিন আমরা এটা আফসোস করব। এজন্য হাদিসের মধ্যে আছে কোন জান্নাতি বান্দা জান্নাতের কোন নিয়ামত পেয়ে আফসোস করবে না, কারণ জান্নাতে সব বিপুল পরিমাণ, যা চাইবে তাও পাবে, আল্লাহ আরো অতিরিক্ত দেবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে, সেটা হলো হায় দুনিয়ায় কেন আরো কিছু আল্লাহর জিকির করলাম না, দুনিয়ায় কেন আরো কিছু সময় আল্লাহর ইবাদত করলাম না কেন। এই আফসোসটা জান্নাতের মধ্যে যাওয়ার পরেও হবে, এই জন্য যে যদি আরো কিছু তাসবিহ পড়তাম, আল্লাহর পথে যদি আরেকটু আগাইতাম, তাহলে জান্নাতের মধ্যে আমাদের স্তর আরো উপরে উঠত। এই জন্য এটা জরুরি বিষয়, এটা মহব্বতের বিষয়। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা, আল্লাহর কথা, দ্বীনের কথা, আখিরাতের কথা, নেক কাজের কথার ক্ষেত্রে যত সম্ভব এগিয়ে যাওয়া। জুমার নামাজ পড়তে অনেকেই যান, তো আলহামদুলিল্লাহ চেষ্টা করা উচিত প্রথম কাতারে বসা। প্রথম কাতারে প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য কাতার, প্রথম কাতার, মা ছোট বাচ্চা না। তো এই জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত, যতটা সম্ভব এগিয়ে যাওয়া, সামনে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আজকের এই 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার আমাদের এই কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা অন্তর্ভুক্ত, তো এটা না, বাঙ্গরা বাজার থানা অন্তর্ভুক্ত বিষ্ণুপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই 5ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে আমি আপনাদের সামনে আমাদের সবার কাছে পরিচিত কোরআনুল কারীমের সূরা ফাতিহা, এই সূরার প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের আলহামদুলিল্লাহ ন্যূনতম ঈমান আমল যার মধ্যে আছে, সামান্যতম মুসলমানি জীবন যার মধ্যে অল্প হলেও আছে, সেও আলহামদুলিল্লাহ সূরাটা পারে। এটা পারে না এমন লোক কম। তো এই সূরা ফাতিহা আমাদের জীবনে এক মুসলমানের জবান দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশিবার উচ্চারণ করা, এত বেশিবার আল্লাহ এটা বলায় যে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল, যত নামাজ, সব নামাজে বান্দার জবান দিয়ে আল্লাহ তাআলা বারবার সূরা ফাতিহা পড়ায়। এবং অতিরিক্ত যত নামাজ পড়ে, মনে করেন রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। মাগরিবের নামাজের সুন্নাতের সাথে আওয়াবিন নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। সকালবেলার ইশরাকের নামাজ, সূরা ফাতিহা পড়ো। চাশতের নামাজ, সূরা ফাতিহা পড়ো। ঈদের নামাজ, সূরা ফাতিহা পড়ো। কোরবানির নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। মানে বারবার আল্লাহ তাআলা সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, আমাদের হায়াতের মধ্যে সময় এই 5 ভাগ, এর ব্যতিক্রম কোনো সময়ের নাম নাই। হয় সকাল, নয় দুপুর, নয় বিকেল, নয় সন্ধ্যা, নয় কি রাত। এজন্য নামাজকে আল্লাহ তাআলা
সময়ের প্রত্যেক পরিবর্তনের সাথে একটা একটা নামাজ ঠিক করে দিছে। 5 ওয়াক্ত নামাজ, সময়ের নামও এই 5টাই, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। এই 5 ওয়াক্তের সাথে 5টা নামাজ মিলাই দিছে। এজন্য কয় যে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত মানে 5 সময়ের নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, এলোমেলো না। একসাথে মোট গুইনা যে 5 রাকাত ওয়াক্ত নামাজে মোট মনে করেন 17 রাকাত ফরজ, তো 34টা সেজদা। বলে আমি আমার সুবিধা মতো এক সময় 34টা সেজদা দিয়ে দেব, 17টা রুকু দিয়ে দেব, তো হবে তো নামাজ না? ওয়াক্ত হিসাব, সময় হিসাব। জোহর জোহরের ওয়াক্তেই পড়তে হবে, আসর আসরের ওয়াক্তেই পড়তে হবে, মাগরিব মাগরিবের ওয়াক্তেই পড়তে হবে, ফজর ফজরের ওয়াক্তেই পড়তে হবে। আপনি পরে পড়লে হইতো না, পরে একটু বেশি পড়লে হইতো না, পরে বাড়াইয়া পড়লে হইতো না, ওয়াক্ত ওয়াক্তই, সময় সময়। তো আল্লাহ তাআলা এই যে সময়ের এই 5টি স্তর আমাদের জিন্দিগি, এই 5টা ওয়াক্তের সাথে আল্লাহ তাআলা নামাজকে মিলায়া রাখছেন। আর এই 5 ওয়াক্তের সাথে সূরা ফাতিহা মিলান। আল্লাহ বলেন সকালেও পড়ো আলহামদুলিল্লাহ, দুপুরেও পড়ো আলহামদুলিল্লাহ, বিকেলেও পড়ো আলহামদুলিল্লাহ, সন্ধ্যায়ও পড়ো আলহামদুলিল্লাহ, রাত্রেও পড়ো আলহামদুলিল্লাহ, ফরজেও পড়ো আলহামদুলিল্লাহ, সুন্নাতে মুআক্কাদাও পড়ো আলহামদুলিল্লাহ, বিতিরের ওয়াজিবেও পড়ো আলহামদুলিল্লাহ। তাইলে এটা এতবার বলা হয় কেন? একটি সূরা আলহামদুলিল্লাহ, সূরাটা সূরা ফাতিহা এতবার বলা হবে কেন? বার 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 চিন্তা করে দেখেন, 40 বছরে যে ব্যক্তি নিয়মিত মুসলমান, নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, সে বাবা, সেই চাচা, সেই ভাই কত হাজার বার সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। এজন্য সূরা ফাতিহা আমাদের জীবনের খুলাসা, ইসলামের খুলাসা। 30 পারা কোরআনের সারাংশ, নির্যাস সূরা ফাতিহা। পুরা 30 পারা কোরআন যা বলতে চাইছে সূরা ফাতিহা একসাথে সংক্ষেপে তা বলতে চাইছে। এই জন্য 30 পারা কোরআন শরীফের হিসাব সূরা ফাতিহা বাদ দিয়ে ধরা হয়। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা, এখান থেকে হলো প্রথম পারা, এইভাবে 30 পারা। তার মানে আলহামদুলিল্লাহ সূরাটা যেন 30 পারা কোরআন শরীফ যদি হয় এইটা, তো এইটার উপরে একটা চাদর দিয়া ঢাইকা দিছে, সেটা সূরা ফাতিহা। অর্থাৎ 30 পারা কোরআনের পুরাটার সাথে সূরা ফাতিহার সম্পৃক্ত, সূরা ফাতিহা। এজন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের যে বাকি 30 পারা নাজিল করেছেন, নবীজি বলছেন কসম করে যে সাহাবারা শোনো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বিগত কোনো আসমানি কিতাবে এবং এই কোরআনের বাকি 30 পারাতে সূরা ফাতিহার চাইতে দামি কোনো আয়াত, কোনো কথা আল্লাহ নাজিল করেন। পেছনের সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথার চাইতে দামি কোরআনের 30 পারা পুরাটার চাইতে ঊর্ধ্বে সূরা ফাতিহা। এত গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসীরে কুরতুবী একটা বিখ্যাত তাফসীর আছে, ওই তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত সূরা ফাতিহার 12টি নাম উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমের এই একটাই সূরা, যেই সূরার সবচেয়ে বেশি নাম আছে, সর্বোচ্চ 47টা পর্যন্ত মুফাসসিরিনে কেরাম সূরা ফাতিহার নাম উল্লেখ করছে। তাফসীরের মধ্যে আছে যেই জিনিস অনেক গুণাবলী সম্পন্ন, যার মধ্যে বিভিন্ন গুণাবলী থাকে, ওই জিনিসকে অনেক নামে
উচ্চারণ করা হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর। এই যে মনে করেন অনেক কিছু কয়, কেউ জনাব বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, গরিবের বন্ধু, এরকম অনেক কিছু বলা হয়। হ্যাঁ, একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক, অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী, হ্যাঁ, সাহসী, বাহাদুর একজন মানুষের ভিতরে যদি অনেক গুণ থাকে তো মানুষ অনেক নামে তাকে উল্লেখ করে। তো সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআনুল কারীমের সমস্ত গুণাবলী সূরা ফাতিহার মধ্যে আছে, এই সূরার মধ্যেই আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার অনেক নাম উল্লেখ করছেন, অনেক নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুস সালাহ, এই সূরা ফাতিহা এইটাকেই বলা হয় নামাজ। সূরাতুস সালাহ নামাজ, অর্থাৎ পুরা সব ওয়াক্ত নামাজকে যেমন নামাজ বলে, আলহামদুলিল্লাহ সূরাকেও সালাত বলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, নবীজি বর্ণনা করছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলছে সালাতকে, নামাজকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলে এখানে সালাত বলতে সূরা ফাতিহা উদ্দেশ্য। সূরা ফাতিহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছি। সূরা ফাতিহার মধ্যে মোট 7টা আয়াত, এর মধ্যে অর্ধেক অর্ধেক 3.5 3.5। আল্লাহ বলছে প্রথম 3.5 শুধু আমি আল্লাহর জন্য, পরের 3.5 আমার বান্দার দোয়া, যেটা আমি তাকে দেব, আমি তাকে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আর রহমানির রহিম, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। মালিকি ইয়াউমিদ্দিন, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। এলো 3 আয়াত। ইয়াকা না'বুদু, এই অর্ধেক, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে, ও আমার প্রশংসা করছে, ও আমার যা বলার বলছে। এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো। তো আল্লাহ তাআলা বলেন, এবার বান্দা বলতেছে ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি, এই অর্ধেক, এই এক আয়াতের অর্ধেক। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক সিরাতে মুস্তাকিম, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, সফলতার রাস্তা চাচ্ছি, এই একটা আয়াত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন, নিয়ামত দিয়েছেন, জান্নাতের রাস্তা দেখাইছেন, এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখাইয়া দেন, আমাকেও দেখিয়ে দেন। এই হলো দ্বিতীয় আয়াত। তৃতীয় গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই তৃতীয় আয়াত। আল্লাহ আপনি যাদের উপরে রাগ করেছেন, আপনার গজব যাদের উপরে, এমন নাফরমানের রাস্তায় আমারে নিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যারা পথভ্রষ্ট, আপনার পথ পায় নাই, আখিরাতের পথ পায় নাই, দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে, না আখিরাত চিনে, না জান্নাত চিনে, না জাহান্নামকে ভয় করে, এমন জীবন, এমন পথভ্রষ্ট নাফরমান, হ্যাঁ, এদের রাস্তায় আমারে দিয়েন না। এই হলো 3টা আয়াত। আর হইলো ওয়া ইয়াকা নাস্তাঈন অর্ধেক, তো কত হইলো 3.5। আগে কদ্দুর 3.5, এই 3.5 বান্দা নিজের জন্য, আমার জন্য আমি আল্লাহ চাইছি। আল্লাহ ওয়াদা দিছেন আমার যে বান্দা সূরা ফাতিহার পরের 3.5 দিল থেকে ইখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায়, বলি আবদি মা সাআলা, আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব, তাই দেব। কিন্তু আফসোসের বিষয় হলো না জোয়ান মানুষ, না বুড়া মানুষ, না মা বোন, না আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা জানিও না যে আমরা সূরা ফাতিহায় কি বলতেছি, কি
বলতেছি, অসংখ্য মুসলমান 40 বছরের ভিতরেও কোনোদিন ভাবেও নাই, একদিন কোনো হুজুরকে, কোনো আলেমে দিনকে জিজ্ঞাসাও করে নাই, বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি। আলহামদুলিল্লাহ সূরা এতবার পড়ি কেন, এতবার বলি কেন, আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে, আমি বা কি বলছি এটা দ্বারা। কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত, তাদের তো ফিকির করা উচিত, তাদের তো এটা বোঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি বলতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে আমি কি বলতে চাচ্ছি, আর রহমানির রহিম বলতে আমি কি বলতে চাচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন বলতে আমি কি বলতে চাচ্ছি। এটা যদি আমার কলিজায় না ভাসে, আমার দিলে যদি না আসে, আমি কি পড়লাম? 40 বছরও সময় হয় নাই, 30 বছরও সময় হয় নাই, 20 বছরও সময় হয় নাই। আফসোস। আর যে বদনসিবরা টোটালি নামাজই পড়ে না, ওই নাফরমান তো কিছুই জানে না। ওর আবার আলহামদুলিল্লাহ কি, ওর আবার কুল হুয়াল্লাহু আহাদ কি, এই নাফরমান তো মনে করছে জীবন মানে জন্তু জানোয়ারের জীবন। যেই সমস্ত ছেলে পেলে তোমরা কোনো নামাজ পড়ো না, মনে রাখো আব্বা, তুমি কখনোই, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, প্রিয় সন্তান মনে রেখো, তুমি কোনোভাবেই, মুসলমান তো দূরে থাক, মানুষের জীবনও এটা নয়, এটা নিশ্চিত কোনো হাইওয়ান, কোনো জানোয়ার, কোনো নাফরমানের জীবন, জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জিন্দিগি, ওই জানোয়ার রাত কাটায়, ওইটা জানোয়ার দিন কাটায়, ওইটা জানোয়ার খায়, ওইটা জানোয়ার ঘুমায়, ওইটা জানোয়ার পেশাব পায়খানা করে, ওইটা জানোয়ার লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে। দিন নাই রাত নাই, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান দেখো, শুধু লজ্জাস্থানের চাহিদা। এই চুল যেগুলা মুশরিকের মতো, কারে দেখাইবার জন্য? সব মহিলাদেরকে দেখাবার জন্য। কোন মেয়ে দেখবে তার দিকে, তাইলে লজ্জাস্থানের চাহিদা। মোবাইল নিয়ে সারা রাত যেই সমস্ত যুবক ছেলে, কিশোর ছেলে ঘুরে, কেন? নারী দেখবার জন্য। দিবানিশি আল্লাহর একটা সেজদাও দেয় না, পথে পথে অসৎ বন্ধুদের সাথে ঘুরে, কেন? নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। আরে কাপুরুষ, তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেটা, কাপুরুষ বেটা, কাপুরুষ বেটা, আত্মসম্মানহীন বেটা, জানোয়ারও বেটা এত নিকৃষ্ট হয় না বেটা। জানোয়ার এজন্য সেজদা করে না, তাকে আল্লাহ হুকুম দেয়নি। কুত্তা এই জন্য সেজদা করে না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। শুকর এই জন্য সেজদা করে না, শুকরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই। বিড়াল এই জন্য সেজদা করে না, বিড়ালকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। গরু এই জন্য সেজদা দেয় না, গরুকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা করে না, তাকে আল্লাহ ছাগলকে সেজদা দিতে বলে নাই। অথচ তুমি মানুষ, তুমি মুসলমান, তোমাকে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া দিয়া বলতেছে, রে বান্দা আয় না, বান্দা আয় আয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় রে, নামাজে আয়, রে বান্দা আয় না, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আর জানোয়ার প্রত্যেকবারে বলে, আল্লাহ তোমার খাবো, তোমার নেব, তোমার দুনিয়া ভোগ করব, কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো, তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই, তোকে সেজদা দিতে বলছে, তবুও দিলি না, তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট। যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো, যদি কুত্তার মুখ থাকতো, যদি কুত্তার জবান থাকতো, তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাত মাছ খাওয়ার নাম জীবন না রে বাপ। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, আর এই বুট পেঁয়াজু চটপটি। অনেক ছেলে মনে করছো আরে মাতাল, এটা কি একটা জীবন হইল? সারাদিনে কি করছো? মোবাইল টিপছি। আর কি করছো? বুট খাইছি। আর কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি, শেষ। এই কতক্ষণ আড্ডা, কতক্ষণ মোবাইল টিপা, কতক্ষণ
বুড়া গাড়ি 24 ঘন্টা শেষ, একটা হায়াত শেষ, একটা রাত শেষ। হায় হায় নাফরমান মুসলমান এত নিকৃষ্ট হয়, মুসলমান এত নিকৃষ্ট হয় বেটা। একজন মুসলমান তার কোনো কাজ নাই, একজন ইমানদারের কোনো কাজ নাই। আহা, কে তাকে আল্লাহ ভুলায় দিল, কে তাকে আল্লাহ ভুলায় দিল? ওই মা বাপ নিশ্চিত দায়ী হবে। যে সমস্ত বাপ চাচারা বইয়া বইয়া বন খান আর সাদোয়ানে বিড়ি খান, গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন, বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ সেরে গেছেন, 3 ফোলা বিদেশ, আর কি তা আখিরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? আর কি জমি জমা কিনা লাইছে, রাস্তার লগে জমি কিনছে, বাইক বিল্ডিং হয়ে গেছে, ফুট বিদেশ, আর কি তা মাশাআল্লাহ, জীবন তো গুছায় লাইছে। এখন আর মরলেও কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, মরলেই তো আপনার ফিটবো, টেনশনের কি আছে? আবার আপনি কীর্তেন টেনশন করেন, আপনি মরবেন না, আপনি মরলেই না বুঝবেন, আপনি মরলে না বুঝবেন। আপনার 3 ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরিয়া না দেখবেন কি হয়। আপনার 3টা পুতের বউ একটাও পর্দা করে না, এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায়, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন, আপনি মরলে বুঝবেন। আপনার ঘরে খায় ঘুমায়, আপনার 18 বছরের অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে বলে, আপনি মরলে না বুঝবেন। আপনার টাকায় টেলিভিশন কিনা দিয়া গেছেন, আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত, আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে, সব ব্যবস্থা আপনি করছেন। আচ্ছা মরেন না, মরেন। আখেরাত মানে মসজিদে টিয়া 10,000 না, মসজিদে 2 ফ্যান দিবেন আর বেহেশতে যাই বললো কি 8,000 টাকা কে? হ্যাঁ কি ভাবছেন? 30,000 টাকা, এটা তো একটা নেক আমল। দান সাদাকা তো একটি নেক আমল, একটা নেকি, এটা তো পুরা ইসলাম না, পুরা দিন না, একটি আমল। এটা 1 কোটি টাকা না, 100 কোটি টাকাও যদি কেউ দান করে ভালো কথা, দান করা উচিত, দান করলে নেকি। কিন্তু এটা একটা আমল, একটা আমল, একটা আমলের নেকি নইল নামাজ, যাকাত, হজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রী সন্তানের ঈমান আমল, চরিত্রের পবিত্রতা, সেগুলো বুঝাই দিবে কে? এই 30,000 টাকার ভিতরে কথা বলেন না, এগুলো এই 60টা ফ্যানের মধ্যে নাকি? অতএব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আমাদের জীবন বদলায়। কেউ যদি বিবেক দিয়া বুঝে শিখে তাহলে সে বুঝবে সূরা ফাতিহা জীবন বদলায়, চিন্তাধারা বদলে দেয়। আল্লাহ বারবার মনে করায় দেয়, বান্দা আমি তোমারে বারবার মনে করাই দিচ্ছি, তুমি ভুল করছো বান্দা। আমি কিন্তু বারবার মনে করাই দিছিলাম, আমি বারবার মনে করাই দিছি তোমারে, তুমি খেয়াল করলা না। এজন্য সূরা ফাতিহা আজকে আমি যেতটুকু পারি অল্প একটু বলবো, বাকি আপনাদেরকে বুঝাইলাম। আপনাদের এটা বিবেক যারা আছে, সব ছেলে একসাথে বদলাবে না, আল্লাহ জাল্লাহ কিছু থাকবেই, চটপটি খাওয়াই না, বন খাওয়াই না, টোটো কোম্পানি এগুলা থাকবেই। এই ফালতু কিছু লোক নিয়েই পৃথিবী চলতে হবে। কিছু বখাটে, কিছু দুশ্চরিত্র, কিছু লম্পট, কিছু চরিত্রহীন, কিছু নেশাখোর, কিছু মদখোর, কিছু গাঁজাখোর, কিছু ফুট্টাখোর, কিছু জুয়ারি, কিছু বেনামাজি, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল,
অসভ্যতা নিয়ে পড়ে থাকবে এমন হাইওয়ান সর্বযুগেই ছিল, এখনই থাকবে। এর মধ্যখান দিয়েই আমাকে আপনাকে আখেরাত সাজাইতে হবে। সব নেককার এক লগে পৃথিবীর কোনো জায়গায় হবে না, তাহলে তো এটার দুনিয়া থাকবে না, এটা আখের জান্নাত হয়ে যাবে। আবার সব কাফের এক লগে থাকবে এমনও না, সব নাফরমান পাপী একসাথে, না না, তাইলে তো এটা জাহান্নাম হয়ে যাবে। এটা দুনিয়া, এখানে ভালো মন্দ, আলো অন্ধকার, এখানে রাত দিন, এখানে হালাল হারাম, এখানে জায়েজ না জায়েজ, এখানে দুষ্ট ভদ্র, এখানে ইমানদার কাফের, এখানে অনুগত অবাধ্য, এখানে সেজদাওয়ালা সেজদা ছাড়া, এখানে বেপর্দা পর্দানশীন, এখানে আখলাকওয়ালা আখলাক ছাড়া, এখানে চরিত্রওয়ালা চরিত্রহীন, হর কিসিমের মানুষ থাকবে। এর নাম দুনিয়া। দুনিয়া বাজারের এক সাইডে দিয়েই মাছ বেছে, আপনি অন্তিকেই ভালো মাছ চাইয়া লইতেইব, ফসা মাছও হ্যাঁ নেই। যদি ফসা মাছের দোকান আলাদা দিত, ভালো মাছের দোকান আলাদা দিত, তো তার ঝামেলাই নাই। কথা কয় না, তাইলে তার কি নাই, ঝামেলাই নাই। হ্যাঁ, তো সবাই বুঝিয়ে লাইছে যে হেন্দেরটি ফসা মাছ, বুঝেন না? যদি বলতে যে সিটার বাটফার এই 10 শতক আর বালাডি সব এই 10 শতক, জমি আলাদা করে দিলাম, তো তোমরা চিনছি বাটফার সব, বুঝেন না? এটা তো আখিরাত। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি পার্থক্য করে দেব, একদল জান্নাতে দেব, একদল জাহান্নামে দেব। পার্থক্য, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলে পার্থক্যের দিন, ইয়াউমাল ফাসল। আখিরাতকে বলা হয় পার্থক্যের দিন, পার্থক্যের, ইয়াউমুল ফাসল, পার্থক্যের দিন। আল্লাহ বলেন আমি নির্ধারণ করে রেখেছি, আজ একসাথেই থাকতে হবে, এখান থেকেই আল্লাহকে রাজি করতে হবে, এখানেই কষ্ট করে থাকতে হবে, এখানেই কষ্ট করে থাকতে হবে। 4 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 14 বছরের ছেলে সন্তান আল্লাহর দিকে ফিরাইতে হবে, আখিরাত মনে করাইতে হবে, চেষ্টা করে যাইতে হবে। আমি সেদিন আমার 14 বছরের ছেলেকে বুকে জড়ায়া আদর করে বলছি, আব্বা যদি দেখো তোমার চারদিকে সকলেই একটা একটা বড় মোবাইল, তোমার বাড়ির তোমার আশেপাশের চলার পথের প্রত্যেকের হাতে, তবু বাপ আমার তুই বড় মোবাইল হাতে নিও না আব্বা, পড়ালেখার এই সুন্দর জীবনটা বাপ নষ্ট করো না। নিজে বলছি ছেলেকে, বাপ আমার চোখের পানির বিনিময়ে আমি তোরে বলে গেলাম, বাবা বলে গেলাম, এই বড় মোবাইল আজকে লক্ষ লক্ষ ছেলেকে চরিত্রহীন বানায় দিছে। মা বাবার বাঁধন হারা, মা বাবার বাঁধন হারা, বাপের লগে কোনো সম্পর্ক নাই, ফুটে মায়ের সাথে কোনো সম্পর্ক, হাইওয়ানের মতো চুল। মুসলমানের বাচ্চা জানে না এটা কোনো বেঈমানের চুল। মুসলমানের বাচ্চা কত নিকৃষ্ট, একটা বার পেশাব করে কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, অথচ সে কুত্তারে দেখে, কুত্তাও পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে। মুসলমানের বাচ্চা, তার সামনে মসজিদে আজান হইল, সে এই মসজিদের সামনে দিয়ে একটা একটা জায়গা, ওই মসজিদে ঢুকে না। আজান হইছে তো সে সরে গেছে। মুসল্লিরা দেখলে যদি ডাক দেয়, ওর দাদার বয়সী কেউ যদি দেখলে ডাক দেয়, এই জন্য জায়গা লাইরে লাইছে। অথচ এটা সকলেই জানেন। এই ছেলেরা, বাবা তোমরাও দেখো, মসজিদে যখন আজান হয়, আজানের আওয়াজ শুনলে কাছাকাছি জায়গায় কুত্তা ঘেউ ঘেউ করে ওঠে, আর কুত্তা মসজিদের আজান শুনে জায়গার থেকে সরে অন্যত্র চলে যায়। এজন্য মসজিদের আজান শুনে যে ছুটে যায়, অন্যত্র পলায়া যায়, এটা মানুষের স্বভাব হইতে পারে না, কুত্তার স্বভাব। এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার খাসলত, এটা কুকুরের খাসলত, ইনসানের স্বভাব না, এটা মানুষের স্বভাব না। কি চেহারা বানায় ফেলছো ছেলেরা? মুসলমানের চেহারা এত কালো হয়, ইমানদারের চেহারা এত কালো হয়। হযরতে বেলাল হাবশি গোলাম ছিলেন, নিগ্রু ছিলেন,
কিন্তু চেহারায় নূর চমকাইত, চেহারায় নূর চমক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ওমর, এত বড় সাহাবী, আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে। হযরত বেলালকে দেখলে উনি বলতেন, আনতা সাইয়্যিদুনা, তুমি আমাদের সর্দার, তুমি আমাদের সাইয়্যিদ। কাকে বলতেন? বেলালকে। অথচ বেলাল ছিল নিগ্রু। তাহলে সৃষ্টিকর্তার কালো রং, সে তো আল্লাহর দান, কিন্তু ঈমান, সেজদা, নেক আমল ওই মানুষকে কালোর মধ্যেও আলোকিত করে দেয়, আলোকিত করে দেয়, সুন্দর করে দেয়। অগণিত ছেলেপেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি গুনাহ করতে করতে চেহারা কালো বানায়। হাদিসে ওয়াদা আছে আল্লাহর নবীর, ছেলেরা বাবা মনে রাখো, একদিন এই আস্তে আস্তে বদলাইতেছে, আস্তে আস্তে কমতেছে, বদলাইতেছে। চাফা ভিতরে ঢুকিয়া গেছে, ছেলে পেলের চেহারার মধ্যে কোনো রসকস মায়া বলতে কিছু নাই, কালো চেহারা, গুনাহ অন্ধকার করে ফেলতেছে। খোদার কসম, নবীজি বলছে 3 জিনিস যখন বেড়ে যাবে, 1 নাম্বার ইজা জহারাতিল কাইনাত, গায়িকা নায়িকা, বেহায়া নারী যখন বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, গান বাদ্য যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মদ নেশা, মদ পান, এটা যখন বেড়ে যাবে কোনো সমাজে, আল্লাহ নবী বলেন অসংখ্য মানুষকে আল্লাহ চেহারা বিকৃত করে পশু বা জানোয়ারের আকৃতি দিয়ে দেন। হতে পারে তুমি কিংবা তোমার পরের কেউ গুনাহ করতে করতে একদিন ঘুম থেকে জেগে দেখবে চেহারা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। মুশকিল হবে, মুশকিল হবে, মুশকিল, বিপদ হবে। এজন্য ছেলেরা বাবা, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, নিজে পরিবারকে আলোর দিকে আনেন, ইমানের দিকে ফিরান, প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে চোখের পানি ফেলেন, চোখের পানি। দুনিয়ার প্রয়োজনের জন্য কত হুজুরের কাছে কত মানুষ কত অনুনয় বিনয় করে কয়, হুজুর দোয়া করেন, ছেলেগারে বিদেশ পাঠাইতে বলে যায় 2 বছর ঘুরতে আসি, খাস করে দোয়া করেন ছেলেটারে যেন আল্লাহ বিদেশ পাঠাইতারি, আল্লাহর দয়া। আহা, বেটার এমন কাকুতি মিনতি, অথচ ওনার চোখের সামনে ও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এমন হাইওয়ান, এমন পশুর জন্য কিত্তে নামনে কাঁদেন? ও তো আল্লাহর দুশ্মন, ও তো রাসূলের দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো বেহায়া। আপনি তার একাকির গুনাহ দেখলে বুঝতেন ও মোবাইলে কি করে। আমনে তার লাগিয়া কাঁদেন, আমনে হুজুরের লাগিয়া তার বিশার দোয়া চান, আর তে উলঙ্গ ছবি দেন। এবারটা কান্দে, এবারটা হাতের লাগিয়া সুদ লয়, কিস্তি লয়, আর তে নারীর ছবি দেখে। আরে বোকা বাপ, আপনি বুঝেন না আপনি সিরা খান, আপনি বুঝেন না আপনার ফুতের চুল চেহারা দেখলে বুঝেন না যে মুসলমানের কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা আসেনি? তারে জিজ্ঞাসা করেন না কেন? কেন জিজ্ঞাসা করেন না? আমি জীবনে একবার বলছি না, অনেকবার অনেক মাহফিলে বলছি, আমার জীবনে আমি একবার শুধু একটা 4টা ফুলওয়ালা রঙিন 4টা ফুল টুপিটার মধ্যে সাদা একটা টুপিতে শুধু 4টা ফুল রঙিন আমি একবার জীবনে পড়ছিলাম। আমার আব্বা এই দেখছে আমারে, আমার আব্বা বলছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া ফুত অন্য কোনো টুপি পড়ি নাই, তুই বাপ পড়ো না। খুলে ফেলছি, আর কোনোদিন পড়ি নাই। রঙিন টুপি হারাম না, বোঝেন নাই আমার কথা, এটা হারাম বলি নাই। রঙিন টুপি পড়া নিষেধ নয়, কিন্তু আমার বাবা বলছে যে বাবা আমি কোনোদিন পড়ি নাই। আমার বাবা তার বাবাকে কোনোদিন দেখে নাই, এই জন্য বাবা নজর রাখছে। একজন মুসলমান বাবা এটা বলা উচিত যে আব্বা তুমি এটা কি চুল রাখছো,
এটা মানুষের চুল না জানোয়ারের চুল, এটা মুসলমানের চুল না মুশরিকের চুল? আপনি এতটুকু বুঝেন না? আপনি এতটুকু বুঝেন না? ফজরের নামাজ পড়ে না, আপনি জিজ্ঞাসা করেন যে বাবা আসলে কি, তুমি কি আল্লাহ মানো না? তুমি কি রসুল মানো না? তুমি কি মরবা না? তো তুমি যে একদিনও নামাজ পড়ো না। আমি আমার বাচ্চা, আমার মেয়ে, ওর রুমে আমি একটা অ্যালার্ম ঘড়ি দিছি আলাদা, আমার রুমে একটা অ্যালার্ম ঘড়ি। আমি যেহেতু রাতের 3টা 4টা বাজে বাসায় যাই, আমি ওরে বলে নিছি, আজকেও বলছি, প্রায় বলি, আব্বু তুমি আগে উঠলে আমারে উঠাইবা, আমি আগে উঠলে আব্বু তোমারে উঠাবো। সবসময় বলে রাখছি, দুজনের অ্যালার্ম দিয়ে রাখছি। ওরে বলে রাখছি যে আব্বু তুমি তোমার ঘড়ি তো অ্যালার্ম দিবা 5টা 10-এ 5টায়, আমার ঘড়িটা তো দিয়া রাখবা আমার বালিশের পাশে। আমি উঠলে তোমারে উঠামু, তুমি উঠলে আমারে উঠাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু, কোন পুরুষ যদি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলেই যদি ফজরের নামাজ আদায় করে, কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, আল্লাহ তাআলা ওই ফ্যামিলির সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেন। আর আল্লাহ বলছেন যে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত হবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য মাগফিরাত আমি আল্লাহ নিজে রেডি করে রাখছি। আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মাগফিরাত, ওদেরকে আমি মাফ করে দেব। ওয়া আজরান আযীমা, এবং মহা বিনিময় জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমাদের মিলেমিশে দায়িত্ব আল্লাহ আমাদেরকে মনে করাই দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা খেয়াল করো, আমি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কি বলতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উম্মুল কোরআন বলছে, কোরআনের মূল, ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা, সূরাতুস সালাহ, এটাই নামাজের সূরা। আল্লাহ নবী বলছেন সূরাতুর রুকিয়া, এটা তাবিজ। নবীজি বলছেন তাবিজ, আন্নাহা রুকিয়া, এটা তাবিজ। এই পৃথিবীর সমস্ত রোগে, মৃত্যু ছাড়া হার রোগ, পেরেশানি, বিপদে আল্লাহর নবী সবক দিছে, সূরা ফাতিহা পড়ো, ফু দাও, ইনশাআল্লাহ আল্লাহ শিফা করে দিবে। সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দাইন। সূরা ফাতিহা সমস্ত রোগের শিফা, সমস্ত রোগের শিফা। নবীজির এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাওয়ার পথে ওনারা এক সর্দারকে, এক গোত্রে সাপে কাটছে। সাপে, মুসলিম শরীফের হাদিস, সাপে কাটছে আর লোকেরা হুলস্থুল করে চিল্লাচিল্লি করতেছিল, আর মানুষ খুঁজতেছিল যে কেউ সাপে কাটার ঝাড়তে পারে কিনা, এমন ওজা কবিরাজ। তো এই সাহাবাদের এই দল ওখান দিয়ে যাচ্ছিল, মনে করেন এই রাস্তা দিয়ে যাইতেছে, এই সময় এই চিল্লাচিল্লি শুনছে ওনারা। তো জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে ইন্না সাইয়্যিদাল হাই লাদাগাহু, আমাদের এই বস্তির যে সর্দার আমাদের, ওনারে সাপে কামড়াইছে। তো তোমাদের মধ্যে কেউ এমন আছোনি যে সাপের কামড়ের বিষ নামাইতে পারে? হযরত আবু সাঈদ খুদরি বললেন, যদি বিষ নামাইয়া দিতারি কি দিবা? বলছে এক পাল ছাগল, এক পাল মানে অনেক ছাগল দেব। হযরত আবু সাঈদ খুদরি বললেন চলো। তো সূরা ফাতিহা পড়ে উনি ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে বারবার ঝাড়ছেন, মানে ফু দিছেন। আল্লাহর কুদরতে সাপের বিষ নাইমা গেছে, ওই ব্যক্তি শোয়ার থেকে সোজা হইয়া বয়ে গেছে। ফাবারাআহুল্লাহ, হাদিসের শব্দ, আল্লাহ তাকে শেফা করে দিলেন। এরপরে ওরা এতগুলো ছাগল উনারে হাদিয়া দিছে, উনি এগুলা নিয়ে মদিনায় নবীজির কাছে আসছে। আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। হ্যাঁ, তো আল্লাহর নবী বললেন তুমি কি দিয়ে ফু দিছ? কাজে আমি সূরা ফাতিহা পড়ে পড়ে ফু দিছি। নবীজি বলছেন তাহলে তুমি কিভাবে জানলে আন্নাহা রুকিয়া? এটাই তো একটা বড় তাবিজ।
এটাই তো ঝাড়ফুঁকের একটা বড় তাবিজ। হ্যাঁ, তখন আল্লাহ নবী এই শব্দ বলছেন। তো আল্লাহ নবী বলছে, ঠিক আছে, এই বকরিগুলো তোমরা খাও, ব্যবহার করো। আর এটা পর্যন্ত বলছে, গোশত পাকাইলে আমারও দিও, আমারও খাওয়ায়ও। তার মানে বুঝাইতে চাইলাম, সূরা ফাতিহা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, পালনকর্তা। এই একটা কথাই বুঝায় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলি কেন সব প্রশংসা আল্লাহর জন্য কেন, তো আল্লাহ তাআলা বলেন, বান্দা সব যে আমার, প্রশংসা আমার হবে না কেন? এই সৃষ্টির যেদিকে যা, গোটা কায়নাতের যেখানে যা, সবই তো আমার। যত হাসি, যত আনন্দ, যত সৌন্দর্য, যত সৃষ্টি, যত মাখলুক, যত অবস্থার পরিবর্তন, সবই তো আমার, সবই তো আমার। ফুল তো আমার, ফল তো আমার, আসমান তো আমার, জমিন তো আমার, তুমিও আমার, তোমার স্ত্রীও আমার, তোমার ছেলেটাও তো আমার, তোমার মেয়েটাও তো আমার, তোমার মাও তো আমার, তোমার বাবাও তো আমার, তোমার ফসল আমার, তোমার ক্ষেত আমার, তোমার নদী আমার, তোমার পুকুর আমার, তোমার হাসি আমার দেওয়া, তোমার কান্না আমার দেওয়া, তোমার সুখ আমার দেওয়া, তোমার দুঃখ আমার দেওয়া, তোমার শরীরের স্পন্দন আমার দেওয়া, চোখের পলক আমার ইশারায়, হাতের নড়ে আমার ইশারায়, হৃদয়ের স্পন্দন, হার্টবিট, হৃদ স্পন্দন হয় আমার ইচ্ছায়, একটা একটা নিঃশ্বাস আসা যাওয়া করে আমার ইচ্ছায়। যেখানে যত হাসি আনন্দ, যেখানে যত সুন্দর, ফুল যদি সুন্দর সে তো আমার দেওয়া, পাখি যদি সুন্দর সে তো আমার দেওয়া, স্বামী স্ত্রী যদি সুন্দর সে তো আমার দেওয়া, ছোট্ট কোলের বাচ্চা যদি সুন্দর সে তো আমার দেওয়া, ছোট্ট কোলের মেয়ে যদি সুন্দর সে তো আমার দেওয়া। যেখানে যত সুন্দর সবই আমার, সবই আমার। তো প্রশংসা আমার না তো কার? কার বলেন? কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য জীবনের সবকিছু উপভোগ করার পর আমি আপনি যে যা দুনিয়া উপভোগ করছি, কখনো খাইলাম, কখনো ঘুমাইলাম, কখনো নিয়ম মাফিক পেশাব পায়খানা প্রয়োজন সারলাম, কখনো স্বামী স্ত্রীর প্রয়োজন পূরণ করলাম, কখনো বাচ্চার আদর পাইলাম, কখনো বাচ্চাকে আদর করলাম, ফুল ফল ফসল, সব আয়োজন, সব আয়োজন আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এই ভাই, তো সেই আল্লাহকে যার একবারও মনে পড়ে না, আজকের দিনে ভাত খাইলো, নাস্তা খাইলো, ঘুম যাইলো, চললো, ফিরলো, হাত নাড়াইলো, পাও নাড়াইলো, চোখ তার তাকাইলো, নিঃশ্বাস আসা যাওয়া করছে, আল্লাহর পাকের দেওয়া হৃদ স্পন্দন, হার্টবিট চলতেছে। এরপরেও 24 ঘন্টা আল্লাহর দেওয়া এই কায়নাত ভোগ করার পরেও যেই নাফরমান আল্লাহকে একটা সেজদাও দেয় না, তোর চাইতে নিকৃষ্ট, গাদ্দার, অসভ্য, বেয়াদব বেটা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তুই এই সমাজের সবচেয়ে বেশি অসভ্য, এই সমাজের চূড়ান্ত বেয়াদব। এই জন্য বেনামাজি ছেলেরা ওই ডিগ্রি মিগ্রি দেখাইও না, সার্টিফিকেট গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এডি থো, এডি দুইয়া ভানি খাও, এডি ছাড়াও কোনো ডিগ্রি নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো পড়ালেখা নাই, কিচ্ছু নাই। একবারে মূর্খ, বাপে মূর্খ, দাদাও মূর্খ, ফুতো মূর্খ, নাতিও মূর্খ, এরম অসংখ্য মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না। দুনিয়া হাজার হাজার কোটি কোটি টাকা, দুনিয়ার সম্পদ তার আছে, দুনিয়া ভোগ করছে, সুন্দরী নারী, দামি গাড়ি, বড় কোনো ক্ষমতা, বিরাট বাড়ি, বিশাল বড় বিলাসবহুল আরামদায়ক জীবন, এরকম নাফরমান অথচ মূর্খ বকলম তারাও তো দুনিয়া ভোগ করছে। তো তুমি কিত্তাই রিহুদা বললা? যদি বলো না শিক্ষার আলাদা দাম আছে, জ্ঞানের কদর আছে, তো কি জ্ঞান শিখলা? রব চেনো না? কি জ্ঞান অর্জন করলা? মালিক চেনো না? তো তোমার জ্ঞান দিয়ে যদি শুধু তুমি দুনিয়ায় ভোগ করি করো, তো তো না, যে মূর্খ হেও তো দুনিয়ায় ভোগ করে, তো তো সমান সমান
পরার আফরা তো সমান হয়ে গেল, সমান হইল না? খান্দা বা না খান্দা বরাবর, জানা না জানা তো বরাবরই হলো। দুনিয়ায় যদি ব্যবহার, দুনিয়া ভোগ করাই যদি মাকসাদ হয়, তো মূর্খ তো দুনিয়া ভোগ করে, জীবজন্তুও তো দুনিয়া ভোগ করে ভাইয়া। অতএব প্রিয় নওজোয়ান, একজনও যদি বুঝে থাকো, বাবা বয়স্ক বাপ, আপনি আপনার ঘরে বসে হিসাব মিলাবেন কি করতে আছেন, হ্যাঁ কি করতে আছেন। আপনারা কেবল বিল্ডিং এ বানায়, আপনারা কেবল বিল্ডিং, বিল্ডিং নানি কোনো সমস্যা, সোফার কাঠনি 2 নম্বর হয়, বার্নিশ নি জানি কম হইয়া যায়, আস্তর জানি কম হয়নি, সুরকি জানি কম দেয়নি, বালু জানি কম দেয়নি, সিমেন্ট জানি কম দেয়নি, কেবল টেনশন। বিল্ডিং যেন মজবুত, সন্তান হবে অসৎ, বিল্ডিং হবে মজবুত, বউ হবে 6 নম্বর,